কথা বলছেন কেন? প্রথম কথা আমি বলবো, আমার শেষ হলে আপনারা বলবেন, আপনাদের শেষ হলে আমি বলবো, আগে পিছে হলে আগে বাক্যগুলো শুনবেন তারপর বলবেন। পড়েন, মখরাজ 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 মখরাজ। আরো জোরে সকালে বলেন, পেছনে বলেন, জোরে বলেন, বলেন বলেন, মখরাজ মখরাজ। বলে খালি মাখরাজ মাখরাজ করবেন, আগে কিছু বলবেন। আরে মাখরাজের কি মানে এটা তো বলে দাও। মখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে মখরাজ। হরফ উচ্চারণের স্থানকে বলে মখরাজ। হরফ উচ্চারণের স্থানকে বলে মখরাজ। হরফ উচ্চারণের স্থানকে বলে। আরবি হরফ 29টি, মখরাজ 17টি। আরবি হরফ কয়টি? পুরো কথাটা, আরবি হরফ 29টি, মখরাজ 17টি। আরবি হরফ কয়টি? মখরাজ কয়টি? মখরাজ মখরাজ। জোরে বলেন, আমার সারুকে বলেন, আমার সারুকে আছি। মখরাজ আরবি হরফ কয়টি? মখরাজ কয়টি? মখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে মখরাজ। মখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে। আরবি হরফ কয়টি? মখরাজ 17টি। আরবি হরফ কয়টি? মখরাজ 17টি। এটা আমি করেছি কণ্ঠনালী। কণ্ঠনালী এটা শুরু, শুনছেন? এটা মধ্যখান, এটা শেষ, শুনছেন? শুরু মানে এইখানে এই নিচে, মধ্যখান এইটা, শেষ হচ্ছে এই জিহ্বার গলার নিচে, এই গলার এই জায়গাটা শেষ। শুরু, মধ্যখান, শেষ, মনে থাকবে? এইটা করেছি। এই যে বল্টু, আমাদের বল্টু আছে না, সেই বল্টু যেটা উঁচু হয়ে থাকে, চিনতে পারে? অবশ্যই আছে। তো যাকে আমরা বাংলাতে কণ্ঠনালী বলি, একে আরবিতে বলে হালাক। হালাক কি বলে? হালাক মানে গলা, কণ্ঠনালী একই জিনিস। আরবিতে কণ্ঠনালীকে কি বলে? হালাক, মনে থাকবে? মখরাজ মখরাজ আরবি হরফ কয়টি? মখরাজ 17টি। 1 নম্বর মখরাজ হালাকের শুরু হতে হামজা হা। আমার শেষ নালে বলা যাবে না। আরবি হরফ কয়টি? মখরাজ 17টি। 1 নম্বর মখরাজ হালাকের শুরু হতে হামজা হা। 2 নম্বর মখরাজ হালাকের মধ্যখান হতে আইন হা। 3 নম্বর মখরাজ হালাকের শেষ হতে গাইন খা। 4 নম্বর মখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তেওয়ালা কফ। 5 নম্বর মখরাজ পেছন দিকে বলে না, জোর করে বলবে তো, আর কে পেছনে? হ্যাঁ হ্যাঁ, কি হচ্ছে? 5 নম্বর মখরাজ যখন আমি বলো পেছন দিকে বলে না, তোমরা সামনে বলো পেছন দিকে বলে না, ওরা তারপর দেখতে পায় কি বলবে এবার। 5 নম্বর মখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখান পেঁচানো কাপ। 6 নম্বর মখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া
মখরাজ মখরাজ আরবি হরফ কয়টি? মখরাজ 15টি। কিছু লোক বলছে 15টি, তো তাহলে তাহলে কিছু লোক বলছে 15টি। আমি জেনে বুঝে ভুল করবো, আপনাকে ধরতে হবে না, ধরতে পারলে মাল ফেল। আরবি হরফ কয়টি? মখরাজ 17টি। দিলে হাত রাখে বলুন কোরআনে মজা আছে। হাত তুলে আরশের দিকে দেখান আল্লাহকে, কোরআনে মজা আছে। আহ কি মজা! এখন কোরআনে যায়নি বন্ধু, নুরানি কায়দাতে আছি, সবে শুরু, গ্রামারের প্রথম শুরু হচ্ছে। এই গ্রামারে এত মজা, আল্লাহ তোমার কোরআনে এত মজা আগে জানতাম। মখরাজ আরবি হরফ 15টি। কয়টি? তাড়াতাড়ি মেরে যে 15টি। হ্যাঁ বন্ধু, ওই তালেই ফেল। আরবি হরফ কয়টি? মখরাজ 17টি। 1 নম্বর মখরাজ হালাকের শুরু হতে হামজা হা। 2 নম্বর মখরাজ হালাকের মধ্যখান হতে আইন হা। 3 নম্বর মখরাজ হালাকের শেষ হতে গাইন খা। 4 নম্বর মখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নোক্তেওয়ালা কাফ। এখন কেউ লিখো না, লিখলে হবে না। আমি যখন লিখতে বলো তখন লিখবে, না হলে সারা জীবন ওই থেকে যাবে। ওস্তাদের কোনো কথার যদি খেলাফ কেউ চলে, হবে না হবে না হবে না। ওস্তাদ যখন যেটা করবে সেই তখন সেটা করবে। আমি আপনাকে কেতাব ধরে দিচ্ছি হাতে, তার মানে ওস্তাদের খেলাফ যদি চলেন তাহলে আপনার ইলম হাসিল হবে না। আপনি ভেবেছেন পাকামি করবেন, আমি বেশি শিখে যাবো, মোটেই হবে না। এই যে জিনিসটা আমি করাচ্ছি এর মধ্যে একটা রুহানিয়াতের ব্যাপার আছে। ওস্তাদের জবান থেকে মশ করানো, এটা একটা বিশাল ব্যাপার আছে। আপনি পাকামি করে লিখতে যাবেন না। আমি এখন লিখতে বলেছি, একদম লিখে চলবে না। যখন লিখতে বলো তখন ছাড়া, তার আগে লিখে পড়লেই ফেল। মখরাজ আরবি হরফ কয়টি? মখরাজ 17টি। এগুলো যে দিলাম, এবারে হরফ তো চিনিয়েছি, এবারে ওই হরফগুলি রিপিট আসতেছে। কোন হরফ কোন জায়গা থেকে বার করবে? মাখরাজ অর্থ কি? হরফ উচ্চারণের স্থানকে বলে। তাহলে এখানে কণ্ঠনালী থেকে 3টে মাখরাজ আছে। কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা, এই শুরু, এইটা শুরু। মধ্যখান, এটা মধ্যখান, সে আর শেষ, এই শেষ। বুঝতে পারছেন? গইন খ। যে জিনিস যেই জায়গা থেকে বার করতে বলা হচ্ছে সেই জিনিস খালি সুর তালের সাথে কবিতার মতো মুখস্থ করে নিলে চলবে না। ওই জিনিসকে ওই জায়গা থেকে বার করে পড়তে হবে, মুখস্থ করতে হবে, তবে তার নাম মাখরাজ। মাখরাজ এর অর্থ কি? হরফ উচ্চারণের স্থানকে বলে। কি বোবা নাকি? মাখরাজের অর্থ কি? হ্যাঁ, হরফ উচ্চারণের স্থানকে বলে। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। সকালে বলেন, আবার বলেন। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার দিকের কিনারা সেই বরাবর উপরে 5টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে কয়টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। কি? বাহ। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগার দিকের কিনারা সামনের উপরে 6টি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। কি? 10 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে
চারটি দাঁতের গলার সঙ্গে লাগাইয়া 11 নম্বর মাখরাজ 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুইটি দাঁতের গলার সঙ্গে লাগাইয়া তো দালতা 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুইটি দাঁতের কোন জায়গায় লাগিয়ে লদালতা আবার বলেন 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুইটি দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া অদ সিন জা আবার বলেন 14 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুইটি দাঁতের কোন জায়গায় লাগিয়ে কি 15 নম্বর মাখরাজ পেছনে আমার সার্বিকরা বলেন না বলে না 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম সকলে বলেন 16 নম্বর মাখরাজ মদ্দে তাওয়াই কেমন করে পড়তে হয় নুন আলিফ জবর না হবে না কিছু করে নুন আলিফ জবর না নুন ইয়াজের নি নুন ওয়াও পেশ নু নানি নু বাবিবু এত মজার সুর আগে পেয়েছে কোনদিন কোরআনে মজা আছে বাবিবু আমাদের মাখরাজ 16 নম্বর পর্যন্ত হয়েছিল মনে আছে 17 নম্বর মাখরাজ 17 নম্বর মাখরাজ গুন্না করে পড়তে হয় গুন্না হরফ 3টি ও আচ্ছা গুন্না হরফ কয়টি গুন্না হরফ 2টি নুন আর মিম हाँ नून आर्मी में की जन होले কেমন করে পড়তে হয় যেমন হামজা নুন জের নুন জবর হ্যাঁ না তো টান লেখা না টানা যাবে তো এটা না করলে কেন নুন জবর না ইন না সকালে বলেন যারা ঘুমাচ্ছেন বলেন তারা বলছেন বাহ ইন্না আম্মা কত নম্বর 17 নম্বর মাখরাজ গুন্না করে পড়তে হয় গুন্না হরফ কয়টি নুন আর্মি মে तस्दीद होले गुन्ना करे पढ़ते हैं मीम साकिन जजम वाला मीम के बोले मीम साकिनेर बा में बा अथवा मीम आसिले गुन्ना करे पढ़ते हैं যেমন হা মিম পেশ হুম বাজের বি হুম বি মিম আলিফ জবর মাথা এত টান কেন আব্বাতে টানো না মাথা এত টান কেন আব্বাকে টানা যায় না হামজা বা জবর আব বা জবর আব্বা এই জন্য তো আব্বা রেগে যায় মাকে টানা মা
তাই না? আর বাপের বেলা আব্বা, তাই না? হাম মিম পেশ মিম নুন জের গুণা হবে। বাহ বাহ, তাহলে তাহলে দিচ্ছে মিম নুন জের মিন হুম মিন হুম বিমা হুম মিন। এটা কিসের কায়দা? মিম সাকিন জজম বালা মিমকে বলে মিম সাকিনের বামে বা অথবা মিম আসিলে গুণা করে পড়তে হয়। এদিকে